আজকে আমরা পড়ব পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব। আমি এটাকে বা দিয়ে দিয়ে লিখেছি। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। তোমরা জানো পরমাণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র জিনিস, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই পরমাণুর ভর, পারমাণবিক ভর মানে পরমাণুর ভরকে বোঝাচ্ছে। এই পরমাণুর ভরকে নির্ণয় করা সত্যি আমরা যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কোনো বস্তুর ভর মাপি সেইভাবে সম্ভব নয়। তাই পরমাণুর ভরকে একটি তুলনামূলক ভরের মাধ্যমে, অর্থাৎ কোনো একটা পরমাণুর ভরকে অন্য একটা পরমাণুর ভরের সাথে তুলনা করে একটা তুলনামূলক রাশির মাধ্যমে এই আপেক্ষিক ভরকে প্রকাশ করা হয়। সেই জন্য এটাকে আপেক্ষিক ভর বলা হয়, কারণ এটা একটা অন্য একটা ভরের সঙ্গে তুলনা করে এই ভর নির্ণয় করতে হয়। সেই জন্য এই পরমাণুর এই যে তুলনামূলক বা আপেক্ষিক ভরের মাধ্যমে প্রকাশ করা, একেই বলা হচ্ছে পারমাণবিক ভর। এটা একটা সংখ্যা, এটার কোনো একক নেই। এই পারমাণবিক ভর নির্ণয় করার বিভিন্ন স্কেল আছে। প্রথমে আমরা যে স্কেলটার কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বলতে কি বোঝো যদি বলা হয়, তাহলে কি লিখবে? যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী হয় সেই তুলনামূলক সংখ্যাটিকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে আমরা যেটা বললাম সেটাকে আমরা যদি একটা ইকুয়েশনের আকারে লিখি তাহলে সেটা কেমন দাঁড়ায় দেখো। পারমাণবিক ভর সমান সমান আমরা বললাম যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের থেকে যত গুণ ভারী হয়। তার মানে মৌলের একটি পরমাণুর ভরকে যদি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর দিয়ে ভাগ করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই মৌলটার পারমাণবিক ভরকে নির্দেশ করে। এটা হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের এটা একটা সংজ্ঞা। তোমাকে যদি বলা হয় যে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, এই কথাটার মানে কি? হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে যদি মেনশন করা হয় ভালো, বা যদি হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে আমরা বলি তাহলে কেমন হবে? নাইট্রোজেনের পারমাণবিক ভর বললাম 14, তার মানে হচ্ছে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর অপেক্ষা 14 গুণ ভারী। এটাই হচ্ছে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে নাইট্রোজেনের পারমাণবিক ভরের ব্যাখ্যা। এরকম আরও স্কেল আছে, যেমন এরপরে আছে কার্বন স্কেল। কার্বনের তোমরা বিভিন্ন আইসোটোপ আছে দেখেছো, C12, C14 আইসোটোপ আছে। তো আমরা C12 আইসোটোপটার রেসপেক্টে মানে পারমাণবিক ভরের কী সংজ্ঞা সেটা এবার আমরা দেখব। সেটা বলা হয় যে কোনো মৌলের একটি পরমাণু যদি একটি C12 মানে হচ্ছে কার্বন 12 এই আইসোটোপটা আমরা ধরলাম, এই পরমাণুর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। কার্বন স্কেল সাপেক্ষে যদি আমরা সংখ্যাটা লিখি তাহলে পারমাণবিক ভরের সংখ্যাটা এরকম হয়। আমরা আগে সেটা বলেছি, সেটা আমরা ইকুয়েশনের আকারে লিখলাম। তাহলে লিখলে কেমন হবে? পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর ভর। আমরা যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছিলাম যে মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভর অপেক্ষা যত গুণ ভারী সেই সংখ্যাকে পারমাণবিক ভর বলা হয়। কিন্তু এখানে আমরা 1/12 কেন করলাম? আমরা আগেই বললাম যে কার্বনের দুটো আইসোটোপ আছে, দুটো কি তিনটে আছে। তো আমরা এখানে C12 পরমাণুটাকে নিলাম, কার্বনের পরমাণু। যেহেতু হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1 পয়েন্ট সামথিং প্রায় 1 ধরা হয়, সেই জন্য কোনো ভরকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাই ফিরে আসে। সেই জন্য এখানে এই রকমের কোনো রাশি আসেনি। কিন্তু যেহেতু কার্বনের একটি পরমাণুর ভর 1 নয় 12, সেই জন্য আমরা 1/12 দিয়ে গুণ করে তারপরে এটা লিখেছি। ঠিক আছে, সেই জন্য এখানে 1/12 এসেছে। যদি নাইট্রোজেন স্কেলের সাপেক্ষে হয় তাহলে এখানে লিখতে হবে 1/14 ইন্টু একটি C12 পরমাণুর ভর। যদি অক্সিজেন স্কেল সাপেক্ষে হয় তাহলে লিখতে হবে এখানে পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/16 ইন্টু একটি অক্সিজেন OH16 পরমাণুর ভর। তাহলে যাই হোক, পারমাণবিক ভর এর সংজ্ঞা আমি এই দুটো স্কেলের সাপেক্ষে বললাম, হাইড্রোজেন এবং কার্বন। এই নাইট্রোজেন এবং অক্সিজেন স্কেল সাপেক্ষেও এটা হতে পারে, এটা আমি বলে দিলাম। শুধু এই ব্যাপারটা
মডিফাই হবে, এই ফর্মুলাটা অনুযায়ী হবে। এবং এটাও আমি বললাম তোমাদের যে এখানে 1/12 কেন এসেছে, কারণ একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12, সুতরাং সেই জন্য 1/12 দিয়ে এটাকে গুণ করতে হয়েছে, তারপরে এই তুলনাটা করতে হয়েছে। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভরের সংজ্ঞা কাকে বলে সেটা তোমরা জানলে। তোমরা এই যে ডেফিনেশন দুটো স্কেলের সাপেক্ষে দেখলে, সেখানে দেখতেই পাচ্ছ এটা পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, এটা দুটো একই জাতীয় রাশির অনুপাত, ওপরেও ভর নিচেও ভর, ওপরেও ভর নিচেও ভর। তাহলে একই জাতীয় রাশির যদি অনুপাত হয় তাহলে সেটার কোনো একক হয় না, সেই জন্য বলা হয় পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব এটা হচ্ছে একটা সংখ্যা মাত্র, এর কোনো একক নেই। গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি? আমরা আগের আলোচনা থেকে পারমাণবিক ভর কাকে বলে জানলাম। কোনো মৌলের পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে যেটা হয়, যা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন এর পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এই ভরকে আমরা যদি 16-র পাশে যদি এটা গ্রাম লিখে দিই, অর্থাৎ আমরা যদি লিখি 16 গ্রাম, তাহলে সেটাকে লিখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর। অক্সিজেনের, আমি অক্সিজেনটা শর্টে লিখলাম, গ্রাম পারমাণবিক ভর। তাহলে বোঝা গেল যে গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝা যায়? কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে, অর্থাৎ যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 14, তাহলে 14 গ্রাম যদি আমরা লিখি তাহলে তখন নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হলো 14 গ্রাম, এটা লিখতে হবে। কিন্তু আমরা যদি লিখি নাইট্রোজেনের পারমাণবিক ভর তাহলে শুধু 14 লিখবে, কারণ আমরা আগেই দেখলাম যে পারমাণবিক ভর হচ্ছে একটা সংখ্যা মাত্র, এর কোনো একক হয় না। কিন্তু যখনই তার পাশে একটা গ্রাম, একটা ইউনিট বসিয়ে দেব, গ্রাম কথাটা লিখে দেব, তখন সেটাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। তাহলে গ্রাম পরমাণু কাকে বলে? কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভর যতটা, সেই সমপরিমাণ ওই মৌলকে বলা হচ্ছে গ্রাম পরমাণু। বা এভাবে বলতে পারো, কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যা পাওয়া যায়, মানে কি পাওয়া যায়? গ্রাম পারমাণবিক ভর পাওয়া যায়, সেই সমপরিমাণ মৌলকে ওই মৌলের গ্রাম পরমাণু বলা হয়। যেমন অক্সিজেনের 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে আমরা কি বুঝি? 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে কি বোঝায়? আমরা কি বললাম? কোনো মৌলের 1 গ্রাম পরমাণু বলতে, গ্রাম পরমাণু বলতে কি বোঝায়? সেই মৌলটির পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশিত করতে হবে। আচ্ছা, আমি এখানে অক্সিজেন ভাষায় লিখছি যেহেতু এটা একটা অণুকে বোঝাচ্ছে। 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে কি বোঝো? অক্সিজেনের পারমাণবিক ভর কত দেখলে? 16, তাকে গ্রামে প্রকাশিত করলে কত হয়? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন কি বলা হবে? 1 গ্রাম পরমাণু। আমরা বললাম যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যা পাওয়া যায় সেই সমপরিমাণ মৌলকে, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেনকে বলা হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান কত পেলাম? 16 গ্রাম অক্সিজেন। একইভাবে আমরা 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান কি লিখব? আমি এখানটা ডট দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেই জন্য আর পুরো লিখছি না। 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান হচ্ছে কত? নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14, তাহলে 14 গ্রাম লিখব, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভরে ট্রান্সফার করলাম, নিয়ে যেটা হলো তার মানে কত হলো? 14 গ্রাম। 14 গ্রাম নাইট্রোজেন, এটাই হচ্ছে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। এরকম অন্যান্য মৌলের ক্ষেত্রে হবে। কার্বনের ক্ষেত্রে 1 গ্রাম পরমাণু কার্বন সমান 12 গ্রাম কার্বন ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বার করব গ্রাম পরমাণু সংখ্যা বলতে কি বুঝি। গ্রাম পরমাণু সংখ্যা সমান হচ্ছে গ্রামে প্রকাশিত মৌলের ভর, অর্থাৎ কোনো মৌলের নির্দিষ্ট পরিমাণ ভর ডিভাইডেড বাই ওই মৌলটির গ্রাম পারমাণবিক ভর করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রাম পরমাণু সংখ্যা। যেমন ফর এক্সাম্পল আমরা একটা দেখাতে পারি, যেমন ধরো যদি বলা হয় 56 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? 56 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু? কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? তাহলে তোমরা গ্রাম পরমাণুর সংখ্যা এই ফর্মুলাটা থেকে বার করতে পারবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, তাহলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান কত?
প্রথমে আমাদের লিখে নিতে হবে, আমি লিখে নিয়ে তারপরে ভিডিওটা করছি, নাহলে বিশাল বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান কত? 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান হচ্ছে 14 গ্রাম। আমাদের এখানে কত বলেছে? 56 গ্রাম। তাহলে তোমরা এমনিও দেখতে পাচ্ছ ঐকিক নিয়ম করলে একইভাবে এই ব্যাপারটাই ঘুরে ফিরে আসে। তাহলে এটাকে ঘুরিয়ে আমরা যদি লিখি, আমাদের গ্রাম পরমাণু বার করতে দিয়েছে, তাহলে 14 গ্রাম নাইট্রোজেন সমান 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, তাহলে 1 গ্রাম নাইট্রোজেন সমান 1/14। 56 গ্রাম নাইট্রোজেন সমান 56/14। তার মানে একই ব্যাপার ঘুরে ফিরে এটাতে এলো। আর তোমরা যদি ডাইরেক্ট এখানে বসিয়ে দাও, একই ব্যাপার, এটা থেকে এটা এসেছে। তাহলে গ্রাম পরমাণুর সংখ্যা কী করে বার করবো? গ্রামে প্রকাশিত মৌলের ভর। আমাদের এখানে কত গ্রাম নাইট্রোজেন বলেছে? 56 গ্রাম। আর নাইট্রোজেনের মৌলটির গ্রাম পারমাণবিক ভর, তাহলে মৌলটির গ্রাম পারমাণবিক ভর কত? বা 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে সেটাই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, সেটা 14 গ্রাম। তাহলে ওপরে হচ্ছে 56, তলায় 14। তার মানে গ্রাম পরমাণুর সংখ্যা কত হবে? 56/14 সমান 4। অতএব কত গ্রাম পরমাণু নাইট্রোজেন আছে? অতএব 4 গ্রাম পরমাণু নাইট্রোজেন আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই পড়ানো হলো। তোমরা বইয়ের সাথে ভিডিওটা ফলো করো। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। অন্যান্য উদাহরণগুলোও দেখবে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই জানাবে। আমরা পরবর্তী টপিক আমরা পরের ভিডিওতে আলোচনা করব।